ইউটিউবে জীবন বিজ্ঞানের মধ্যে আমি কিন্তু প্রথম যে বছরের পর বছর গত বছরের ভিডিও এখনো আছে, তোরা দেখে নিতে পারিস, যে আমি প্রমাণ করে দিয়েছিলাম পরীক্ষার পর যে একটা ভিডিও থেকে একটা সাজেশন থেকে 90-এ 90 পাওয়া যায়। এবছরও তার ব্যতিক্রম হবে না। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি। এই যে পিডিএফটা দেখছিস, এই যে পিডিএফ, এখানে মাত্র আমি 3টে পাতা দিয়েছি। ঠিক আছে, এই 3টে পাতার মধ্যে তুই 90-এ 90 কমন পাবি পাবি। তুই 90-এ 90 কমন পাবি। তবুও আজকে যেহেতু শেষ রাত আমি তোকে বারবার বলছি, কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোকে বলে দিচ্ছি, এগুলো যেন কোনোভাবেই মিস না যায়। দেখে নে শেষ মুহূর্তে তোর প্রস্তুতি কিরকম আছে। আর আজকে আরো একটা ভিডিও আসবে এমসিকিউ, এমসিকিউ এর ওপর, মানে এমসিকিউ এর বাছাই করে এমসিকিউ এর একটা ভিডিও আসবে আজকে। এবং আজকে রাত 9টা থেকে লাইভ আছে, সেটা কিন্তু অবশ্যই জয়েন করবি। তো চল, সময় নষ্ট করব না। জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে জানিস যে 19 নম্বর, এখান থেকে 19 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক চলনের পার্থক্য আর তার শ্রেণী বিভাগ একবার ভালো করে ভেবে নে। করা আছে তো? না করা থাকলে তাড়াতাড়ি করে নে। আহ উদ্ভিদ হরমোনের তুলনা, একটি হরমোনের নাম ও উৎস উল্লেখ করে তার কাজ করা আছে তো? না করে থাকলে একবার শেষ মুহূর্তে দেখে নে। আচ্ছা, প্রাণী হরমোনের কাজ, মানব মস্তিষ্কের চোখের বিভিন্ন অংশের কাজ, চোখের ছবি যেহেতু এবারে আসছে না, চোখের কাজ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে কিভাবে দরজা খুলবে, চোখের উপযোজন। আমি যারা যারা আমাদের ক্র্যাশ কোর্সে ছিলি, যেরম ভাবে আমি পড়িয়েছিলাম, এগুলো ডিটেলস নিশ্চয়ই তোদের রেডি করা আছে। আর যারা ক্র্যাশ কোর্সে ছিলি না, যারা এই ভিডিওটা দেখছিস, তোদেরকে আমি বলবো অবশ্যই চোখের উপযোজনটা একবার ভালো করে দেখে নিবি। বিভিন্ন যে পেশি বা বিভিন্ন যে ধর অ্যাবডাক্টর অ্যাডাক্টর, এরা কেন বিপরীতধর্মী, এই বিপরীতধর্মী টাইপস গুলো একটু অবশ্যই করে যাবে। এবং 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 বলার অপেক্ষা রাখে না, এখান থেকে নিউরনের ছবিটা এবার এসে গেছে। যদি কোনোভাবে তুই আর একটা রিস্ক ফ্রি থাকতে চাস, সঙ্গে প্রতিবর্ত চাপের ছবিটা একটু করে যা। দুটো ছবি 5-এ 5 কিভাবে পাবি, আমার এই চ্যানেলের প্লেলিস্টে চলে যা, মাধ্যমিক প্লেলিস্টে। সেখানে দেখ আমি দুটো ছবি নিজে হাতে এঁকে দেখিয়ে দিয়েছি, সেটা কিন্তু একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি, চাইলে এখনো দেখে নিতে পারিস। চলে আসবো চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2 থেকে 17 নম্বর আসবে। আমি পিডিএফ এর ব্যাপারে পরে আসছি। চ্যাপ্টার 2 থেকে 17 নম্বর আসবে। এখানে যেগুলো বাছাই করা, যেগুলো আমি মানে আবার বলবো, যেগুলো তোকে দেখে যেতে, G1 S G2 কাজ, কোষচক্রের গুরুত্ব, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, সেখান থেকে কিন্তু তোকে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে যে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, মাইটোসিসের দশাগুলির বৈশিষ্ট্য, ফার্নের জনুক্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে কয়েকটা মাত্র আমি দেখ আলাদা করে, আমি যে সাজেশনটা যারা আমাদের অ্যাপ থেকে নিয়েছিস, আলাদা করে আমি সাজেশনে আমি কিছু রেখাচিত্র করে দিয়েছিলাম। রেখাচিত্রের মধ্যে বিশেষ করে আমি যেগুলো এবারে জোর দেবো, ধর নাইট্রোজেন চক্র, ফার্নের জনুক্রম, দিনিশেক আর জৈব অভিব্যক্তির ক্রম, এই 4টে জিনিস কিন্তু রেখাচিত্র ফর্মে আসতে পারে। এর পাশাপাশি চ্যাপ্টার 2 থেকে বৃদ্ধি বিকাশের সম্পর্কটা একটু দেখবি, এবং কে কি পড়া গিয়ে এইটা একটু দেখবি। চলে আসবো, চাইলে ক্রোমোজোমের ছবিটা দেখতে পারিস। চলে আসবো বংশগত ও জিনগত রোগ, এখান থেকে তো অঙ্ক আসছেই। হয় দ্বিসংকর জননের অঙ্ক দেবে, তার অথবাতে তোর হচ্ছে যে একটা লিঙ্গ সংযোজিত রোগের অঙ্ক দেবে। অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে যাবি, থ্যালাসেমিয়ার অঙ্ক প্র্যাকটিস করে যাবি, বর্ণান্ধতা এদের অঙ্ক প্র্যাকটিস করে যাবি, বা দ্বিসংকর জননের কিভাবে মেন্ডেল করেছিলেন পুরো স্ট্রাকচারটা করে যাবি। এর পাশাপাশি মটর গাছ নির্বাচনের কারণ, সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবি। মানুষের লিঙ্গ নির্ধারণ। চ্যাপ্টার 4 এর মধ্যে শর্ট কোশ্চেন আমি তো তোদেরকে বারবার মেন সাজেশন আমি দিয়ে দিয়েছি, তবু এর মধ্যে বাছাই করা যেগুলো দেখবি, মানে দেখতেই হবে, শর্ট বা বড়র মধ্যে ল্যামার্কবাদ ও ডারউইনবাদের তুলনা, বা বিভিন্ন যে সংজ্ঞাগুলো, জীবন্ত জীবাশ্ম, নিষ্ক্রিয় অঙ্গ, এই জায়গাগুলো অবশ্যই 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 দেখতে হবে, বারবার জোর দিচ্ছি। সমসমস্ত সমবৃত্তি অঙ্গের পার্থক্য বা সংজ্ঞা এই হিসেবে আসতে পারে। হৃদপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঙ্গে এগুলো কিন্তু ছবি দেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসবো অভিব্যক্তি অভিযোজন থেকে তোদের 15 নম্বর আসবে, তোরা জানিস। এরপর চলে আসবো পরিবেশ সম্পদ তাদের সংরক্ষণ, এই লাস্ট চ্যাপ্টার। এটাই হচ্ছে আমাদের 24টা নম্বর আছে, এটা কিন্তু সব থেকে বেশি নম্বর এই চ্যাপ্টারটা থেকে আসে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা নাইট্রোজেন চক্র থেকে একটা প্রশ্ন শিওর শট আসছে, আমি তোকে লিখে দিচ্ছি, হয় সেটা বড় কোশ্চেনে আসছে, নাহলে এমসিকিউ আসছে। নাইট্রোজেন চক্র থেকে একটা প্রশ্ন শিওর শট আসছে। সঙ্গে হটস্পট, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ বা অভয়ারণ্যের সংজ্ঞা, উদাহরণ, এই জায়গাটা ভালো করে করা আছে কিনা নিজেকে একটু প্রশ্ন করে দেখে নে, নাহলে আরেকবার দেখে নে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা মানে আমি এখন যে বাছাই করা প্রশ্নগুলোর বলছি, এই বাছাই করা প্রশ্নগুলোর পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে আমি তোদেরকে দিয়ে দেবো। তোরা এই ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখ। আজকে সন্ধ্যাবেলার মধ্যে আমি সেইটা তোদেরকে দিয়ে দিচ্ছি, সেই পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোদেরকে দিয়ে দিচ্ছি। আর এর বাইরে সাজেশনে বুঝতেই তো পারছিস, এর বাইরে কিছু আরো 2 নম্বরের কিছু প্রশ্ন করে গেলে ভালো হয়, বা ছোটখাটো আরো কিছু প্রশ্ন করে গেলে ভালো হয়, যেগুলো এই পিডিএফ এ আছে।
এই পিডিএফটা চাইলে তোরা এখনো আজ রাতের জন্য একবার শেষ মুহূর্তে সংগ্রহ করে দেখে যেতে পারিস। চলে যাবি আমাদের বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপে, যার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে তোরা পেয়ে যাবি। সেই অ্যাপের মধ্যে থেকে মাধ্যমিকের যে ফাইনাল সাজেশন যে কোর্সটা আছে ওটাকে তোরা নিতে পারিস। আজকের জন্য প্রাইসটা একদম লাস্ট দিনের জন্য প্রাইসটা কম করা হলো। তোরা সেখান থেকে গিয়ে এই পিডিএফটা সংগ্রহ করবি এবং পিডিএফটা সংগ্রহ করে সেখানেই দেখবি বেশ কিছু উত্তরগুলো যেখানে পাবি সেই পিডিএফ গুলো কিছু দেওয়া আছে, সেই দুটোর সাহায্য নিয়ে তোরা একবার শেষ মুহূর্তে দেখে যেতে পারিস। এবং অ্যাপের মধ্যে আমি কিন্তু এমসিকিউ এরও সাজেশন দিয়েছি, অ্যাপের মধ্যে আমি কিন্তু একদম এমসিকিউ এরও সাজেশন দিয়েছি, সেই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারিস, সেখানে এমসিকিউ এর উত্তরও পেয়ে যাবি। এর পাশাপাশি আর বলবো যে এবারে কিন্তু রেড পান্ডা আর সিংহ সংরক্ষণ প্রচেষ্টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেড পান্ডা সিংহ সংরক্ষণ প্রচেষ্টা বা এক সিংহ গন্ডার, এটা অবশ্যই করবি। আমি কিন্তু তোকে বারবার বারবার একটা কথা বলছি, কিছু প্রশ্ন গত কয়েক বছরে মাধ্যমিকের প্যাটার্নে কোশ্চেনের প্যাটার্নে ছোট ছোট কিছু চেঞ্জ হচ্ছে। যেমন ধর কিছু কিছু প্রশ্ন তোকে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, মানে ধর মানুষের লিঙ্গ নির্ধারণ তোকে ডাইরেক্ট না দিয়ে তোকে ধর ভাষাটা এরকম ভাবে দিয়ে দিতে পারে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। সেক্ষেত্রে অনেক সময় কুসংস্কারাচ্ছন্নের বশবর্তী হয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজও মায়েদেরকে দায়ী করা হয়। এটা কি সঠিক নাকি ভুল, যুক্তি সহ ব্যাখ্যা করো বা এটা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে বুঝতেই পারছিস মানুষের লিঙ্গ নির্ধারণ প্রশ্নটাকে ভাষাটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে। এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে, এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে। বা ধর তোকে হঠাৎ করে ধর মেটাফেজ দশার বৈশিষ্ট্য না লিখে তোকে ধর এরকম কোনো প্রশ্ন দিয়ে দিল যে মাইক্রোস্কোপে কোষ বিভাজন দেখার সময় কোন কোন বৈশিষ্ট্য দেখলে কোষটি মেটাফেজ দশায় আছে বলে তুমি মনে করবে, একই প্রশ্ন। বা স্বপরাগ যোগ ইতর পরাগ যোগের সুবিধা অসুবিধা না দিয়ে তোকে ধর প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়ে দিল যে ইতর পরাগ যোগ স্বপরাগ যোগ অপেক্ষা উন্নত নাকি কোনটা বেশি উন্নত ব্যাখ্যা করো। এইরকম বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলোর জন্য কিন্তু রেডি থাকবি, বুদ্ধিদীপ্ত প্রশ্নগুলোর জন্য রেডি থাকবি। বা ধর তোকে এরকম দিয়ে দিল বিবর্তন থেকে যে কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে। অবশ্যই এই ধরনের কোশ্চেন গুলো খেয়াল করবি, একটু হলে বসে ঠান্ডা মাথায় ভাববি যে দেবাংশু স্যারের সাজেশনের কোন জায়গাটা এই প্রশ্নটা ছিল, তোর দেখবি সব মনে পড়ে যাবে, তোর দেখবি সব মনে পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর যেখানটা চলে আসবো লাস্ট বাট নট দ্য লিস্ট। এইবার আমি বলবো এখন যেটা আমি বলতে চলেছি, এখন 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 যেটা বলতে চলেছি এটা আর সাজেশন নয়, এটা প্রশ্ন। এটা সাজেশন নয়, এটা প্রশ্ন। কি বলছি মিলিয়ে নে। আজকের রাত পড়ার স্ট্র্যাটেজিটা তোদের কিরকম হবে দেখ, তোকে আমি বলেই দিচ্ছি যে নিউরনের ছবি তো ধরে নিয়ে এসে গেছে, তাহলে এটা প্রশ্ন তো আমি বলবোই। নিউরনের ছবি বা প্রতিবর্ত চাপের ছবি, একটা প্রশ্ন এসে গেছে, তুই এটা ভাবতে পারিস। সঙ্গে তোকে বলবো একটা অঙ্ক তো আসছেই, একটা অঙ্ক তো আসছেই, সেটা লিঙ্গ ভালো করে খেয়াল করবি, সেটা লিঙ্গ সংযোজিত রোগের অঙ্ক দিয়েছে নাকি থ্যালাসেমিয়ার অঙ্ক দিয়েছে, অটোজোমাল অঙ্ক দিয়েছে। অনেকে দেখেছি থ্যালাসেমিয়ার অঙ্ক করতে গিয়ে এক্স ওয়াই ধরে করে দিচ্ছে, তাহলে কিন্তু কেটে জিরো দিয়ে দেবে। বি কেয়ারফুল, এই কনসেপ্টটা কিন্তু থাকতে হবে যে থ্যালাসেমিয়ার অঙ্কে সবসময় অটোজোমাল চিহ্নগুলো দেখে আমরা করব, আর যেগুলো আমরা ধর বর্ণান্ধতা বা তোর হচ্ছে যে হিমোফিলিয়া যখন আমরা করব তখন এক্স ওয়াই ধরে করব। এটা নিশ্চয়ই তোরা এখনো জানিস। তারপর আমরা চলে আসবো হরমোনের কাজ। হরমোনের কাজ এই এরিয়াটা অবশ্যই ভালো করে দেখে যা, সেটা উদ্ভিদ হরমোন হোক বা প্রাণী হরমোন হোক। একটা কোশ্চেন তুই শিওর শর্ট পাবি এখান থেকে, একটা কোশ্চেন তুই শিওর শর্ট পাবি। ঠিক আছে, আচ্ছা আর বিপদগ্রস্ত প্রাণী যে সংরক্ষণ, বিপদগ্রস্ত যে প্রাণী সংরক্ষণ সেই জায়গাটা অবশ্যই দেখবি, সেই জায়গাটা অবশ্যই দেখবি। এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যা। আজ রাতের জন্য আমি ধর তোকে দু একটা অঙ্কের উদাহরণ দিচ্ছি কিরকম তোকে অঙ্ক আসতে পারে। অঙ্ক এই টাইপেরই অঙ্ক আসবে, জাস্ট হয়তো ভাষাটাকে একটু চেঞ্জ করে দেবে। ধর একজন সাধারণ হিমোফিলিয়া বাহক স্ত্রীর সাথে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কিরূপ হবে। তো এক্ষেত্রে দেখবি যারা আজকে আমাদের অ্যাপে গিয়ে সাজেশনটা মানে মানে কয়েক হাজার বা বলতে পারিস যে মানে মোটামুটি 2000-এর কাছাকাছি ছাত্রছাত্রী অলরেডি সাজেশনটা সংগ্রহ করে নিয়েছে। তবুও এর বাইরেও এখনো যারা সংগ্রহ করিসনি তোরা সংগ্রহ করলে আমি বলে দিচ্ছি, দেখবি অ্যাপের কন্টেন্ট সেকশনে এই সাজেশনের যে উত্তরগুলো যেখানে আছে সেই কিছু পিডিএফও সেখানে সেই রকম দেওয়া আছে। তুই ওখানে দেখতে পাবি যে অঙ্কগুলো আমি কিরকম ভাবে কি চিহ্ন ভাবে ওটা দেওয়া আছে, কি চিহ্ন দিয়ে করা আছে। তো অনেকে কি করে এক্স ওয়াই ধরে ডাইরেক্ট করতে শুরু করে দেয়, তোকে কিন্তু ওরকম করলে নাম্বার কাটতে পারে। কোন চিহ্নটার কি মানে সেটা বলে অঙ্কটা করলে আমার মনে হয় ভালো হয়, বা কোনটা F1 জনু কোনটা পি জনু সেটা বারবার বারবার বলছি সেটা কিন্তু প্রশ্নে মেনশন করতে হবে। এবং তোদের বহু প্রতীক্ষিত সেই প্রশ্নের জবাবটা আরো একবার দিয়ে দিই, এমসিকিউ এর উত্তর পূর্ণ বাক্যে লেখার দরকার নেই।
এটা বহু জায়গায় ভুল কনসেপ্টটা বলা হচ্ছে যে পূর্ণ বাক্যে না লিখলে নাকি নাম্বার কেটে নেবে। আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এমসিকিউ পূর্ণ বাক্যে লেখার দরকার নেই। পূর্ণ বাক্যে লিখলেও একজন যা নাম্বার পাবে, পূর্ণ বাক্যে না লিখলেও সে একই নাম্বার পাবে। তুই যেটা করতে পারিস, ধর একের 1.1 সেটা ধর উত্তর হচ্ছে অক্সিন, তাহলে অক্সিন ওয়ার্ডটা কিন্তু লিখবি, নাহলে টিচারের খাতা দেখতে অসুবিধা হবে। ব্যাস এইটুকু, তাহলে কি হবে, অনেকটা তোর সময় বেঁচে যাবে, কয়েক মিনিট। তো ওই সময়টা তোরা অন্য জায়গায় যেখানে ছবি চাইনি সেই ছবির জায়গায় একটু এঁকে দিতে পারিস, তাহলে খুব ভালো হয়। তাহলে এরপর এরপর আজকেই একটু পরে একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে যে বাছাই করা একটা এমসিকিউ এর একটা ভিডিও আসছে, ওইটা একটু দেখবি। আর আজকে রাত 9টা থেকে লাইভ আছে, ওইটা একটু অবশ্যই দেখবি, প্রত্যেকে জয়েন করার চেষ্টা করিস। ওখানে আমি শিওর শট আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই কথাই রইলো আমাদের। এরপর দেখা হচ্ছে আমাদের আজকের নেক্সট ভিডিওতে। তোদের পরীক্ষা খুব ভালো হোক।